কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি দুজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। তাদের সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? নমস্কার, আমি সাগ্নিক সোনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আর আপনার নাম? নমস্কার, আমার নাম গার্গী মিত্র। মাইক্রোফোন নিয়ে। নমস্কার, আমার নাম গার্গী মিত্র। আপনি কি করেন? আমি পেশায় শিক্ষিকা। আমি আছি গরিফা গার্লস হাই স্কুল, নৈহাটিতে। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গীতে ভরিয়ে দেবেন, তাই তো? ইচ্ছা তো আছে প্রথম অবশ্যই। কি গান থাকছে আপনাদের? আমার প্রথম গান থাকছে একটুকু ছোঁয়া লাগে, একটি রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনে নেব সে গান। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ধন্যবাদ। খুব সুন্দর গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হলো। আমরা পরবর্তী গান শুনবো সাগ্নিকের কণ্ঠে। তুমি কি গান করছো? আয় তবে সহজ। আমরা সেই গান শুনে নেব।
পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণান্ত বেবিনান অন্ত বেবিনান সপ্তম সুরে বাদ তবে তান আয় তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। ঢালো ঢালো শাশুধর ঢালো ঢালো জোছনা সমীরণ বয়ে যায় রে ফুলে ফুলে ঢলি ঢলি তুলসিত তটিনী তুলসিত তটিনী রবি ফুলে জেরে আয়ে তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। অন্ত বেবিনান অন্ত বেবিনান সপ্তম সুরে বাদ তবে তান আয়ে তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আমরা পরপর দুটি গান শুনলাম। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসব আড্ডা জংশন অনুষ্ঠান নিয়ে। কি করছো মাদি? আরে সামনে নববর্ষ না, তাই জন্য পাদনের ডাবর সাজাচ্ছি। সামনেই তো নববর্ষ, কথা বলে দি। এই আমার দুই সখী বলছি সামনেই তো নববর্ষ, কি প্রস্তুতি নিয়ে বলো তো? সেটাই তো আমি প্রস্তুতি তো আমি নিয়ে নিয়েছি, একদম নববর্ষের সাজে আমি আরে হাজির। বাহ! চমৎকার হয়েছে কিন্তু। আমিও হাজির হয়েছি মিষ্টির হাড়ি নিয়ে আরে নববর্ষের বাবা! এই সকালে। আরে টিনা তুমি? আমাকে ছাড়া চলে নাকি? একদম না। আমরা আসছি সকালের জলসায় নববর্ষ উদযাপন করতে। 14 এপ্রিল ঠিক সকাল 7টায় চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসায় আপনারা থাকছেন তো? আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে।
আড্ডা জংশন, প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে আজকের শিল্পী বন্ধুদের সাথে নিয়ে। শাগনিক, তুমি কতদিন ধরে গান শিখছো? 1.5 বছর ধরে। আজকে এখানে এসে তুমি গান করলে, হাজার হাজার দর্শক তোমার গান শুনলো, তোমার কেমন লাগলো? ভালো লাগলো। আর আমাদের আরেকটা গান শোনাবে, তাই তো? আমরা শাগনিকের কণ্ঠে গান শুনবো, কিন্তু তার আগে আবারও চলে যাব গার্গিদির কাছে। গার্গিদি, আপনি এবার কি গান শোনাচ্ছেন? আমার পরবর্তী নিবেদন আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। বাহ, খুব জনপ্রিয় একটা গান, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আমরা আরো একটি খুব সুন্দর গান শুনলাম। আপনার এই সঙ্গীত জীবন কতদিনের? আমার সঙ্গীত জীবন বলতে গেলে আমার সঙ্গীত জীবন খুব ছোটবেলা থেকেই। যখন আমি বাবুর বয়সী, মানে এই 7 বছর বয়স, আচ্ছা, তখন 6+, তখন থেকেই আমি গান শুরু করি। মানে শৈশব থেকেই গানের চর্চা শৈশব করেন? থেকেই করি। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত 4th ইয়ার পর্যন্ত কমপ্লিট করি, তারপর নজরুল গীতিতেও ডিগ্রি করি 3rd ইয়ার পর্যন্ত। আচ্ছা। তারপরে ক্লাসিক কিছুদিন শিখেছি। তারপরে আমার চাকরি জীবন শুরু হয় 2008 সালে। তার আগে আমার বিভিন্ন পরীক্ষা ছিল,
উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সেই সময় আমার একটু গানে ভাটা পড়ে গেছিল এবং ওই সময় বেশ সেই সময় থেকে এখনো পর্যন্ত বলতে গেলে ওই ভাটাটা কেমন যেন রয়েই গেছে, মানে নতুন করে আর শুরু করা হয়নি। তারপরে আমার 2008 সালে আমি চাকরিতে জয়েন করি এসএসসির মারফত। সেই থেকে তারপর তো একের পর এক ডিগ্রি, তারপর এমএসসি সমস্ত কিছু করেছি, কিন্তু সেইভাবে গান নিয়ে আর চর্চা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। এবার এখন কিন্তু যখন আমার ছেলেকে আমি সঙ্গীতের সাথে যুক্ত করেছি তখন একটু একটু আমার শখ হয়, এবং এখন সেই বলতে গেলে আর নতুন করে শেখা হয়নি, কিন্তু শখে মাঝে মধ্যে গাই, মানে সেই চর্চাটা এখনো পর্যন্ত ছেলে আর আপনি একই সাথে এখন আবার নতুন করে, এখন শিক্ষানবিশ আবার নতুন করে। আচ্ছা, পুরনো শিক্ষা তো আছে যা আছে, কিন্তু গানের তো কোনো শেষ নেই, মানে যত দিন যাবে নতুন করে আমরা শিখবো। মানে মা যেমন ছেলের অনুপ্রেরণা, আবার ছেলেও মায়ের অনুপ্রেরণা, সেটাও বলা যায় অনেক সময়। নিশ্চয়ই। আর আজকে এখানে এসেছেন, হাজার হাজার দর্শক আপনাদের গান শুনছে, আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলতে। টিভির পর্দায় প্রোগ্রাম আমার এই প্রথমবার, স্টেজে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু স্টেজের কোনো ভালো অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন, কোনো প্রোগ্রামের যেটা আপনার এখনো মনের মণিকোঠায় রয়ে গেছে। আমার মনে আছে যে বছর 2001 সাল, তখন আমি মাধ্যমিক পাশ করি। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়ার দরুন আমাদের একটা মঞ্চ আছে নৈহাটিতে, ঐকতান মঞ্চ, সেখান থেকে পৌরসভা থেকে যারা কৃতি ছাত্রছাত্রী ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল, এবং সেই অনুষ্ঠানে আমি গান করেছিলাম। সেই সময় আমার গান কিন্তু বিভিন্ন স্যারেদের, সেখানে যারা উপস্থিত ছিলেন স্বনামধন্য কিছু গুণী মানুষ, টিউটার, যারা মানে টিউশন সেই সময়কার যিনি যারা বিশিষ্ট গুণী মানুষজন ছিলেন, তাদের ভালো লেগেছিল। পরে আমি শুনতে পেয়েছিলাম আমার বন্ধু বান্ধবদের থেকে, তো সেটা আমার জীবনে বলতে পারেন প্রথম ভালো লাগা, যে আমার গান কারুর ভালো লেগেছে, বিশেষ করে বিশিষ্ট মানুষজনদের। এটা একটা চরম প্রাপ্তি, পরম সৌভাগ্য বলা যায়। তারপরে আমি রাইফেল ফ্যাক্টরি, মানে যেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ওখানে আমি কিছুদিন ট্রেনিংয়ে ছিলাম, এবং সেই ট্রেনিংয়ে থাকাকালীন কিন্তু ওখানকার যে কালচারাল প্রোগ্রাম হয়, অ্যানুয়াল প্রোগ্রাম, সেই প্রোগ্রামেও আমি গান করেছিলাম। সেখানেও কিন্তু বিশিষ্ট গুণীজন যারা ছিলেন, ওইখানে আমার যেহেতু ট্রেনিং ছিল, 3 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং আমি নিয়েছিলাম ওখান থেকে, সেজন্য ওখানেও যে প্রোগ্রামটা হয়েছিল সেখানেও বিশিষ্ট গুণী মানুষরা যারা ছিলেন তাদের কাছেও প্রশংসা শুনেছি পরবর্তীতে, যেটা আমার ভীষণ ভীষণ রকম প্রাপ্তি ওই সময়ে ওই জায়গায় দাঁড়িয়ে, এবং এখনো পর্যন্ত ভীষণ রকম প্রাপ্তি এগুলো। এবং স্মৃতির খাতায় খুব স্মরণীয় একটি ঘটনা বলা যেতে পারে। অবশ্যই অবশ্যই। আমরা পরবর্তী গান শুনবো সাগ্নিকের কণ্ঠে।
শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানে পরপর 4টে গান শুনলাম। গান শুনে সত্যি ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর একটা অনুষ্ঠান উপহার পেলাম আপনাদের কাছ থেকে। আর আপনাদের গানকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? সত্যি কথা বলতে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। এইভাবে শখে গাই, শখেই গেয়ে যেতে চাই। তবে ছেলেকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখি, ওর তো সবে শুরু জীবনের, এবং এখান থেকে ও যদি গান নিয়ে চলতে পারে, মানুষজনদের মন ভরিয়ে তুলতে পারে, তাহলে সেটাই হবে বড় প্রাপ্তি। মানে গানকে সঙ্গী করি আগামী দিনের পথ চলা। গানকে তো সঙ্গী করতেই হবে অবশ্যই। তবে গানের সাথে ও তো অন্যান্য অনেক কিছুই করে, সবকিছুকে নিয়েই এগিয়ে চলতে চাই। আজকের এই সুন্দর দিনে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য রয়েছে সার্টিফিকেট আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ। রয়েছে মেডেল আপনার জন্য, মেডেল ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। একটু বলতাম, কিছু বলবেন? ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে, ধন্যবাদ জানাই দাদাকে, ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম উপহার দিলেন। সচরাচর তো আমরা এরকম প্ল্যাটফর্ম পাই না। চ্যানেল ভিশনকে এই দিক থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতন যারা মানে প্রতিভার শুরু, মানে যাদের শুরু থেকে শুরু করছি আমরা, যারা এখনো পর্যন্ত সেইভাবে গান নিয়ে অনেক দূর পর্যন্ত হয়তো এগোতে পারিনি, তাদের মতো মানুষদের এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য ভীষণ রকম ধন্যবাদ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।